বন্দি জামাইয়ের প্রতিবন্ধী। আচ্ছা, মেয়ে বিয়ে দিচ্ছেন কতদিন, কত বছর? ওই মনে করেন 10 বছর হচ্ছে। আপনার সংসারে কি ছেলে মেয়ে কয়জন? এক মেয়ে, যে এক মেয়ে স্কুলে ভর্তি করেছেন? মাদ্রাসায় ভর্তি করেছি। আর খরচ ফরচ কিছুই দেয় না, জামাই চলতে পারে না, খরচ দেবে কেমনি? আমিও নিরহ, আমি তো ঠিক মতন বরস বছর করতে পারতেছি না, কোনো কিছু করে না। তখন যাই নিয়ে দেওয়া হয়েছিল, তখন কইছে কাজকর্ম করবো, এখন তো পরে কাজকর্ম করতেছে না, করে না, মানে সে নিজে কাজ করে না এবং তার খরচও সে দেয় না। সেও প্রতিবন্ধী। মানে প্রতিবন্ধী হলেও একটা রাস্তা মানুষের থাকে, যেখানে একটা কিছু করা যায়, সেরকম কিছু করতে পারে। সে তো অনেক আছে ভিক্ষাও করে, সে কি ভিক্ষাও করে না? এই ধরনের কোনো না ভিক্ষা করে না, কোনো কাজকর্ম করতেছে না। হ্যাঁ, বোনের বাসা থাকে, হ্যাঁ বোনের বাসা থাকে। আমার মেয়ে তো প্রতিবন্ধী, অন্য ছেলের কাছে, অনেক ছেলে নিব না দেখে প্রতিবন্ধী ছেলের কাছে দেওয়া হয়েছে। আপনারা সবাই সাহায্য করলে আমার মেয়েরা একটু চলতে পারতো। আপনারা সবাই একটু মিলে সাহায্য করেন আমার মেয়ের জন্য। এই যে ভাইয়ের ইন্টারভিউ নিলেন আপনারা, আমাদের জানা মতে একদম নিরহ। এই ভাইয়ের যে মেয়েটা, উনি প্রতিবন্ধী, অনেক বিয়ের বয়স প্রায় পাড়িয়ে হয়ে যায়, 20-21 বছর বয়স হওয়ার পরে আমরা ভালো কোনো ছেলের কাছে এই মেয়েটাকে দিতে পারলাম না। তখন ওর বাবা ডিসিশন নিল যে একটা ছেলের কাছে বিয়ে তো দিতে হবে, যেহেতু মেয়ে। তখন আমাদের কাছে জিজ্ঞেস করলো যে একটা প্রতিবন্ধী ছেলে পাওয়া যায়, এও বাক প্রতিবন্ধী, ওই ছেলেটাও বাক প্রতিবন্ধী, যার দরুন এরা কেউ ওইভাবে আপনার করতে পারে না, উপার্জন করতে পারে না। উপার্জন না করতে পারতে হলাম এই যে জালালের একটু অসুবিধা হইতে, আমাদের 2-4টা কথায় যদি এদের উপকার হয়ে যায় তা আমরাও একটু উপকৃত হবো আল্লাহর কাছে। কারণ দান যারা করে, দানের চেয়ে তো বড় ধর্ম আর নাই আমি মনে করি। নাম্বারটা হচ্ছে 01401444538। আমি আর একবার বলছি সুবিধা হওয়ার জন্য, 01400144538।